আমার টাকাটা আহ, 1000 টাকা কম আছে। আমি তো ভুলে মানি ব্যাগটা রেখেছি, পরে আবার ওই সময় 1000 টাকা দিয়ে যাবো না। আচ্ছা কে? বৌমা, আমি একটু দরজাটা খোলো না মা। কি হয়েছে? তোমার ঘরে কি কেউ আইছে? আরে আম্মা, আপনি কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমার ঘরে কে যাইব? কানে তো শোনেন না, আবার যখন শুনেন একটু বেশি শুনেন। আমার ঘরে কে আইব? না মানে আমার কাছে মনে হইলো কি তোমার ঘরের থেকে বেড়া মাইশের গলার আওয়াজ। ভাবলাম তোমার বাপের বাড়ির মানুষ এলো নাকি, এই জন্য জিগাইতে আইছি। আম্মা, মানে আপনার আমি কতবার করে কইছি আপনার কানে একটু চিকিৎসা করান, তা না। কানে যখন শুনেন তখন আবুল তাবুল শুনেন, আর যখন শুনেন না চিল্লে কিছু শোনানো যায় না। আমার ঘরে বেড়া মানুষ আমি কোত্থেকে? হ্যাঁ, আর ওই যে আপনার পোলা তো এই কিছুক্ষণ আগে বেরিয়েছে, ওই নামাজে মসজিদে গেছে। আর আপনি কইতেছেন আমার ঘরে বেড়া মানুষ, তাই না? আপনিও না। আম্মা, আপনি কাজ করেন, আপনি ওই যে রুমে যান, রুমে যে বিশ্রাম করেন, আপনার বিশ্রামের দরকার, যান। আচ্ছা মা। আসেন আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে না আমার একখানা আবদার আছে। তুমি কেন আবদার কইতেছো? কও, তারপরে শুনি তোমার কি আবদার। আমার না অনেক দিনের একখান শখ আছে, আমি গলায় একটা সোনার চেইন পরব। তাই কইছিলাম কি আপনি আমার একখান সোনার চেইন কিনে দিবেন। নিশি, তুমি এটা কেমন কথা কইলা? তুমি জানো না তোমার স্বামী কি করে? সে মসজিদের একজন ইমাম, 5000 টাকা বেতন পায়। আমার মায়ের ঔষধপাতি কিনতে আর এই সংসার চালাইতে তো আমি হিমশিম খাইয়ে যাইতেছি। তার মধ্যে তুমি সোনার চেইনের আবদার করো কেমনে? আপনি এমনি করে কেন কইতেছেন? আমি আপনার কাছে এমন কি চাইছি কোন? কিছু চাইছি? এতদিন পরে ছোট্ট একটা আবদার করছি যে আমার একটা সোনার চেইন লাগবে, আর আপনি কিনা আমার এতগুলো কথা শুনলেন। ওই যে পাশের বাসায় যে ভাবি, গত পরশুদিন কত সুন্দর একখান সোনার চেইন কিনছে, গলা যখন পড়ছে গলাটা চকচক চকচক করতেছিল। আমারও তো ইচ্ছে হয় ওরকম একটা সোনার চেইন পরো, গলাটা চকচক চকচক করবে, নিজের আয়নায় দেখুন। কিন্তু আপনি উল্টা আমার কথা শুনাইতেছেন। কোথায় আরো কইবেন আচ্ছা ঠিক আছে তোমার কিনা দিমু, সমস্যা নাই, তা না কইয়া শুরু হয়েছে পেশা। আচ্ছা, তোমার না কতদিন কইছি তুমি আমার অনুভূতি ছাড়া বাড়ির বাইরে যাবা না, তারপর পাশের বাড়ির ভাবিগুলোকে মিশা তুমি এইসব দেখো না। আচ্ছা, মানুষের জিনিস দেখে লোভ করা যে হারাম এটা তুমি জানো না? তোমার জামার যতটুকু আছে তুমি তা নিয়ে সন্তুষ্ট থাকো। তাছাড়া তোমার এই আবদার আমার পূরণ করা সম্ভব না, তুমি কেন বুঝো না? মানে নিজের কমতি এখন আমার উপর দিয়ে দিতেছেন, তাই না? হ্যাঁ, আপনার পকেটে টাকা নাই, এর লেগে দোষ হয়ে গেছে। আমি কেন মানুষের লোকে মিশি? মানুষের লোকে মিশবেন নাকি ঘরে কি পর্দা দিয়ে বসে থাকবো? হ্যাঁ, এটা কেমন কথা কইলেন? যত সব আসলেই না, মানে মাঝে মধ্যে আপনার দিকে অবাক হয়েছে। আপনার জন্য কেমন রসকস নাই, কিচ্ছু নাই। আমি একটু কাল লাগে কি একটু দেখা করছি, কত করছি, এইরকম দোষ হয়ে গেছে। আর এই যে আপনার কাছে যে আমি একখানা আবদার করছি, যে আবদারটা রাখতে পারলেন না, এটা কি দোষ না? দেখো নিশি, তুমি যেগুলো কইতেছো আমি বুঝি তোমার শখ আহ্লাদ আছে, কিন্তু আমি তোমার শখ আহ্লাদ পূরণ করবো কেমনে? তুমি তো জানো যে আমার কয় টাকা বেতন, আমি কয় টাকা মাসে ইনকাম করি। তুমি মন খারাপ করো না, আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দেয়
আমি তোমার মনে আশা পূর্ণ করবো, তোমার স্বর্ণের চেন কইরা দিব আমি। তুমি এগুলো নিয়ে আর মন খারাপ করো না। আর তুমি ঠিকঠাক আল্লাহরে ডাকো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আর ওই পাশের বাড়ির মেশামেশি বন্ধ করো তো। আমি তোমার কথা দিতেছি, আল্লাহ তৌফিক দিলে আমি ঠিকই তোমার কিনে দিব। আমি জানতাম আপনার দ্বারা সম্ভব না, আপনি পারবেনই না। খামা খামা সময়টা নষ্ট হলো। আই সরেন, আমি ঘুমাবো, সরেন। আল্লাহ, তুমি আর আমার কত কষ্ট দিবা, আমার কত ধৈর্যের পরীক্ষা নিবা। দিনের পর দিন আমার বউয়ের আবদার বাইরে যাইতেছে আমার কাছে, তার চলাফেরা কেমন আমার ভালো লাগতেছে না। আল্লাহ, তুমি আমার বউরে হেদায়েত দাও। আল্লাহ, তুমি মালিক, তোমার কাছে চাওয়া ছাড়া তোমার কারো কাছে চাওয়ার নাই। তুমি আমার বউরে হেদায়েত দাও আল্লাহ। আসেন ভাবি। বলেন কি খাইবেন? না না, এখন কিছু খাবো না। আরে ভাবি, এই সিনটা তো খুব সুন্দর, কি সুন্দর চকচক করতেছে। এটা কি সোনার? আপনার কি মনে হয় সিটি গোল্ড? সিটি গোল্ড না, আমি পরি না, আমি পরলে স্বর্ণেরই পরি। আমার লগে যা দেখতেছেন সবই স্বর্ণের। আমার লগে প্রায় 3 ভরি স্বর্ণের মতো আছে। কি কোন ভাবি, 3 ভরি? তো মেলা স্বর্ণ। আপনারই জীবন, আপনারই কপাল। গা ভর্তি পুরা স্বর্ণ, একদম গলাটা পুরো চকচক চকচক করতেছে। আবার দেখতেছি হাতেও স্বর্ণের চুড়ি, একেবারে রানীর হালে থাকেন। আপনার এই জীবন কত সুন্দর সকালে পূরণ করেন। আসলে আপনার কপালটা অনেক ভালো, ওরকম ভাগ্য করে একজন স্বামী পাইছেন। দেখি না আপনার পুরো পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়ায় রাখে। আর এদিকে আমার কপাল, আমার স্বামী 2 টাকা চাইতে গেল হাদিস শোনায়, এটা সাবান ওইটা সাবান, লোভ করা ভালো না, এই করা ভালো না। এই যে দেখেন গলাটা খালি, কানে ওই যে একখানা, তাও সিটি গোল্ড, হাতেরটাও সিটি গোল্ড। মাঝে মধ্যে না আপনারা যখন দেখি আমার না হিংসা হয় খুব, যে আপনি কত সুন্দর ভালো আছেন, কি সুন্দর সুন্দর শাড়ি পরেন, গয়নার কথা তো বাদই দিলাম, কত সুন্দর সাজগোজ করে থাকেন। এইটাই তো একটা মায়ের মানুষের জীবন, তাই না? সাজবো, শাড়ি পরবো, গয়না পরবো, কি সুন্দর। আর আমার কপাল একখানা দিছে আল্লাহ, কোনো শখই পূরণ করতে পারি না। ভাবি, এই যে আমার লগে গয়নাকাটি দেখতেছেন, আপনার কি মনে হয় এটি আমার জামাই কিনে দিচ্ছে? আমার জামাইয়ের টাকা দিয়ে আমি এটি বানাইছি? না ভাবি, এটি আমি আমার টাকা দিয়ে বানাইছি। আমার পরিশ্রম করা টাকা দিয়ে আমি আমার শখ পূরণ করি। ও তো কামলা, দিন শেষে 500 টাকা লয়ে ঘরে ঢুকে। 500 টাকা দিয়ে আমি 3 ভরি গয়না কি 5 বছর বয়ে বয়ে বানাবো নাকি? না ভাবি, এমনি করলে তো হইব না। আমি আপনারা ছাড়বো না, আপনার আজকে কইতে হইব। আপনারা আমি সে কতদিন ধরে দেখি আপনি কি সুন্দর সোনা দানা পরে ঘোরাঘুরি করেন, দামি কাপড় চোপড়। আমি তো আর ভাবছি না জানি ভাইজান কত বড় যে ব্যবসায় লাখ লাখ টাকা আয় করে, আর আপনি করতেছেন 500 টাকা দিনে কামায়, আর আপনি সবকিছু করেন। সত্যি করে কন তো, ব্যবসা বাণিজ্য কি আপনি করেন? মানে আপনার কি গোপনে কোনো ব্যবসা বাণিজ্য আছে? কোন না, আমি তো বইনের মতো, সমস্যা কোথায়? আর আপনি তো প্রত্যেকদিন আমার রেহে না হয়, আমরা তো কত কথাই কই, আমাদের এখন সমস্যা নেই। আপনার কি কোনো যে গোপন ব্যবসা আছে? এই তো এতক্ষণে বুঝতে পারছেন। হ্যাঁ, আমার একটা গোপনে ব্যবসা আছে। ওই ব্যবসাটা যদি না করতাম, নিজের শখ আল্লাহ জীবনও পূরণ করতে পারতাম না। এর লেগে নিজের ব্যবসা নিজে করি, নিজের শখ নিজে পূরণ করি। ও মা, কি কইতেছে? আপনার মতো মানুষ আবার গোপনে ব্যবসাও করে? আচ্ছা ভাবি, এখন কথা কই, আপনি যেহেতু করতে পারেন ব্যবসা, তাহলে তো মনে হইতেছে চেষ্টা করলে আমিও পারুম, তাই না? আপনি আমার কন না যে আপনি তো গোপনে ব্যবসাটা করেন, এটা কি ব্যবসা, কেমনে করেন আমার একটু কন। আমি যদি চেষ্টা করি তাহলে আমি আপনার মতো এরকম সাহায্য করতে থাকতে পারবো আর কি, কন না? ভাবি, আমি আপনারে সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আপনি আমি ছাড়া কাকপক্ষীও যেন টের না পায়, তাইলে আমার সমস্যা হইতে পারে। আরে ভাবি, এটা আপনি কেমন কথা কইলেন?
আপনি আমার এত বড় একটা সাহায্য করবেন, আর আমি এই কথা পুরো গ্রামবাসীর দোল পিটায় কমো, তাই না যে আমি এরকম একটা গম ব্যবসা করি। আপনিও না, আপনি নিশ্চিন্তে আমার কর, আমি এই কথা কাউরে কমো না। তাহলে শুনেন ভাবি, ভাবি মানে আপনি যা কইছেন, মানে ভাই ভাই কইছেন, মানে এই কামই আপনি করেন? তাহলে কি আমি মিশা করতেছি? 500 টাকা দিয়ে আমি শখ কেমনে পূরণ করুন? আপনি এটা বুঝতেছেন না? আচ্ছা ভাবি, আমি একটু ভাবি, মানে আমার একটু 2-1 দিন সময় দেন, তারপর আমি আপনার আমার সিদ্ধান্ত জানাই। ঠিক আছে, আপনি ভাইবা আমার জানেন, আপনি যখনই খবর দিবেন আমি তখনই আপনার কাছে আয় পড়ুন। এখন আমি যাই। খায়রুকুম মান তাল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। আব্বাজান, একটা কথা কইতাম। জি আম্মা, বলেন। আমার চোখের ডর শেষ হয়ে গেছে গা, 2-3টা ওষুধও শেষ হয়ে গেছে, আনসুবারিও শেষ, বাজারে গেলে প্রায় না দিবানি। ঠিক আছে আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সন্ধ্যার পরে বাজার থেকে আপনার আইনা দিবে ওগুলা। পানসুবারি কিন্তু আনতে ভুললো না। ঠিক আছে। আচ্ছা, এই যে আম্মা, আপনার তো বয়স হয়েছে তাই না? আপনার কি কোনো বিবেক বোধ নাই? হ্যাঁ, আপনি জানেন না আপনার পোলায় কয় টাকা বেতন পায়? প্রতি মাসে 5,000 টাকা করে বেতন পায়। আর আপনি এই যে কদিন পর পর আমার ওষুধ লাগবো, এই লাগবো, সেই লাগবো, মাসের মধ্যে কয়বার ওষুধ লাগে? হ্যাঁ, একবার ওষুধ খাই তো হয়ে যায়। আরে যে এত যে পান গিলেন, পান কি একটু কম গিলতে পারেন না? এই পান কিনতে কি টাকা লাগে না? হ্যাঁ, মানে আমিও না বুঝি না, আপনি কি দেখেন না সংসারটা কেমন চলতেছে? হ্যাঁ, মানে একটু পর পর এইটা লাগবো, ওইটা লাগবো, বসে বসে শুধু হুকুম আর হুকুম। আর এই যে আপনারা কইতেছি, আপনি যে কইলেন যে হ্যাঁ লইয়াম, আপনি কোথেকে লইবেন? হ্যাঁ, আপনি মাসে বেতন পান 5,000 টাকা, সংসারটা কেমনে চলে আপনি কি জানেন? না কিছু বোঝেন? আমি জানি সংসারটা কেমনে চালাইতেছি, কি করতেছি না করতেছি। এক একজন ফরমাইশের কোনো কমতি নাই। নিশি, তুমি মায়ের সাথে এমন করে ব্যবহার কেন করতেছো? দেখো, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যা দেন তাই নিয়ে শুকরিয়া থাকতে হয়। এই রিজিকের কথা কইে না তো, এই রিজিকের কথা কইয়ে কইয়ে এই যাবত কালাইছেন। হ্যাঁ, রিজিকে যা আছে তাই হইব, আর রিজিকে কি আছে? হ্যাঁ, সংসারটা কেমনে চলতেছে আমি জানি। নুন আনতে পান্তা পুরাইতেছে, এই বেলা রান্না করলো, ওই বেলা কি রান্না করবো এই নিয়ে চিন্তা করতে হইতেছে। আর এদিকে আর একজনের পান লাগবে, ওষুধ লাগবে, এই লাগবে, সেই লাগবে, কোনো কিছু চিন্তা ভাবনা কিচ্ছু নাই। আর এই যে আপনি রিজিকের কথা কইতেছেন, হ্যাঁ, আমার রিজিককে মেয়েটা লয়ে এসেছিলাম, অবশ্য আমারই দোষ, আমারই ভুল। আপনার মতো মানুষের বিয়ে কইরা, আপনার মতো মানুষের বিয়ে কইরা আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কি দিছেন আপনি আমারে? হ্যাঁ, কি দিছেন এর কইতে পারেন? কিছু দিতে পারেন নাই। না একটা ভালো শাড়ি দিছেন, না একটা গয়না দিছেন, না কোথাও লইয়া গেছেন। শুধু কাম আর কাম এই ঘরের মধ্যে, আর ওই যে সারাদিন কি রান্নু, কি করবো না করবো এই চিন্তা। আর একজনের কি লাগবো না লাগবো ওগুলো দেখার দায়িত্ব আমার। যত সব। নাউজুবিল্লাহ, এমন কথা কইতে নাই নিশি। দেখো, আল্লাহ চাইছেন বিধায় তোমার আমার বিয়ে হয়েছে, তুমি আমার ঘরের বউ। আর তুমি এমন কথা কইও না, এমন কথা কইলে আল্লাহ নারাজ হয়, আর আল্লাহ একবার যদি নারাজ হয়ে যায় তাহলে সকল সুখ শান্তি আল্লাহ কাইরে নিয়ে যাবে। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না। দেখো, আল্লাহ যা দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকো। আর আমি তো আমার মা তোমার নিয়ে অনেক ভালো আছে, না খাই তো আর থাকি না। কও রাহেন আপনার এই জ্ঞানমূলক কথা, আপনার কাছে আইলেই তো শুধু এই জ্ঞানমূলক কথা। আমি জানি আমি কেমনে চলতেছি। হ্যাঁ, আশেপাশে মানুষজনকেও দেখি কত ভালো চলতেছে, কত ভালো পড়তেছে, কত ভালো খাইতেছে। আর আপনার কাছে আইলে ধৈর্য ধরো, আল্লাহ ভরসা, রিজিকে যা আছে তাই হইব। এইটা শুনতে শুনতে আমার জীবন যাইতেছে। এইটা না জীবন না, বুঝতে পারলেন? এসব কথা আমার সামনে আর কইবেন না। আর এই যে আম্মা, আপনার এখন কথা কই, এত ওষুধ খাওয়ান লাগবো না, বুড়ি তো হয়ে গেছেন, এক পাতা কবরে চলে গেছে, এত ওষুধ খাওয়া হইব কি? আর এই যে পান একটু কম গেলেন, পান কিন্তু না টাকা লাগে। আম্মা, আপনি আপনার বৌমার কথা কিছু মনে করেন না। আপনি তো জানেনই ও একটু অন্যরকম, কি কইতে কি কয়, আর মাথা গরম। আমি ওরে বুঝাইছি অনেক,
আল্লাহ চাইলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি শুধু ওর লাগি একটু দোয়া করেন, আর ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি কিছু মনে করেন না। না না বাজান, বৌমায় তো ঠিক কথাই কইছে। আমার তো আসলেই বয়স হয়েছে, এখন আর এত ওষুধপাতি খেয়ে কি করবো? কম খাইলেও চলবো। ঠিকই তো কইছে, 500 বাড়ি এইটা একটা বেশি খরচ না সংসারে। ঠিকই তো কইছে, তুমি তো বেতন পাবো অল্প টাকা, এই টাকাতে তো সংসারই চলে না। আমার 500 বাড়ি ওষুধে যদি এত টাকা জায়গা, তাহলে সংসারটা কেমনে চলবো? মা, আপনি বলে কি কইতেছেন? ঔষধ দরকার, আপনি খাবেন না? আর পান ওগুলো তো একটু লাগেই, বয়স হয়েছে আপনার এখন। আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না, আমি এখনই বাজারে যাইতেছি, যাইয়া সন্ধ্যা পরে নামাজ পড়া আমি আপনার জন্য নিয়ে আসতেছি। বইটা রাইখা যাইতেছি। আম্মা, আপনি মন খারাপ করেন না, আমি বাজারে যাইতেছি, সন্ধ্যার নামাজটা পড়া আমি আপনার জন্য ওষুধের পান নিয়ে আসবো। বাজান, তুমি বেশি পেরেশানি করো না, সমস্যা নেই, লাগবো না, এখন লাগবো না, পরে হইলেও চলবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, বুঝতে পারছি, তখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ গো, আমার পোলাটার জীবনে একটু শান্তি দাও। ভাবি, আপনি যে এখানে আইছেন কেউ দেখে নাই তো? না না, কেউ দেখে নাই, লুকাই আইছি। আচ্ছা, আপনি কি ভাইবা চিন্তা কাজটা করবেন? হ্যাঁ ভাবি, আমি এখন চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিছি। আর কতই বা নিজে সকালে মাটি দিব কোন? এই সংসার আসার পর থেকে সব কিছু আমার একদম ধুলায় মিশে গেছে। মানে একটা কিছু চাইতে গেলেও না কতগুলো কথা শোনা লাগে, আর নীতিবান কথা এটা তো শেষই নাই। কোনো কিছু চাইতে গেলে হাদিস 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 দিয়ে ভরাই ফেলে। আমার পক্ষে সম্ভব না, অনেক হয়েছে। আর না, আমি তো একটা মাইয়া মানুষ, তাই না? আমার তো শখ আলাদা আছে। এই যখন আপনারা দেখি কি সুন্দর সুন্দর শাড়ি পরেন, গয়না পরেন, আমার জানেন কত খারাপ লাগতো, কত ইচ্ছা হইতো আমি যদি গ্রহণ করতে পারতাম। পড়া কপাল পড়ছি একটা হুজুরের কপালে, কোনো কিছু চাইতে যাই উল্টা আমার হাদিস শুনে চুপ করে রাখে। অনেক হয়েছে, আর না, এবার আমি সিদ্ধান্ত লইয়া ফেলাইছি, এই কাম কর। আরো আগে আপনার আমি বুদ্ধিটা দিছিলাম, আপনি কাজে খাটাইতে পারেননি। তবে ভাবি, এখন কথা মানে এই যে ব্যাপারটা, এটা আবার কেউ যাই না যাবে নাকি? বুঝতেছেন তো, মানুষদের ব্যাপার, যদি কেউ যাই না যায় সর্বনাশ হয়ে যাবে কিন্তু। আরে ভাবি, কি কইতাছেন? একটা কাকপক্ষীও টের পাইব না। আমি আপনার কথা দিলাম, আমার মুখ থেকে আর সহজে কোনো কথা বাইর হয় না। খালি আপনি আমার কাছে সাহায্য চাইছেন দেখা আমি আপনার কাছে আইছি, নাহলে আমি আপনার মানিজ্যত আছে, আমার মানিজ্যত নাই, আমি এগুলো বুঝি। ভাবি, আর একখান কথা, আসলে আমার তো প্রথম না, অনেক কিছু বুঝতে পারতেছি না। ওই যে আপনি যে কইছেন যে কি ক্লায়েন্ট ম্যানেজ করুন কিভাবে, মানে এই দিকে বসে, মানে আমি তো বুঝতেছি না, মানে উপায়টা কি যদি একটু বলে দিতেন আমার জন্য সুবিধা হতো। আসলে প্রথম তো, এরপরে আবার শিখে যাবো। আরে ভাবি, পুরুষ মানুষ হইলো মাইয়া মানুষের দেহের পাগল, পুরুষ মানুষের মোম হইলো মোম, আর মাইয়া মানুষ হলো আগুন। তাই মোমের সামনে যদি আগুন হয় কি হয় জানেন না? গইলা যায়। আপনি খালি একটু সাইজা গুজা থাকবেন আর মিষ্টি মধুর কথা কইবেন, দেখবেন পুরুষ মানুষের মধ্যেই গইলা গেছে। আর বুঝতেছেন না, যদি আরো কিছু হয় তাইলে তো বুঝেন, খালি টাকাই টাকা। আপনি যেমন কইছেন আমি কি কম নামে কাজ করুন, তবুও যদি কোনো বিপদ আপদ হইতে যায়, মানে বাই চান্স আর কি, আপনি কিন্তু আমার একটু সাহায্য সহযোগিতা করেন, কারণ আপনি তো আমার আপনজন কন, আপনি ছাড়া তো আমার কেউ নাই। ধরতে গেলে আপনি আমার বোনের মতো, আপনি আমার একটু সাহায্য করেন, ঠিক আছে? তাইলে আর কিছু লাগবে না। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করেন না,
আপনার যত সাহায্য সহযোগিতা লাগে আমি কথা দিতেছি, আমি আপনার সম্পূর্ণ সাহায্য সহযোগিতা করবো। আপনি কোনো চিন্তাই করেন না, আপনি খালি যেই সিদ্ধান্ত নিয়েছেন এটাতে অটল থাকেন, তাইলেই ওই হুজুরে আপনারা হাদিস শুনাইলে আবার আপনি গইলা যায় না, তাইলে দেখবেন আপনার আমও যাইব সালাও যাইব, আর সকাল্লা তুই মাটির নিচে না, মাটির নিচেই থাকবো, জীবনে পূরণ আর করতে পারবেন না। মামুন, ও মামুন, ও বাজান, মনে হয় কোনো জরুরি কামে যাইতেছে আমার পোলা, এই লেগা ডাক শুনে না। আচ্ছা থাক যাক। বাবা মামুন, আম্মা কিছু কইবেন? বাজান একটু আগে না তুই দৌড়াদৌড়ি করে বাইতেন বাইরে গেলি, আবার ওখানে আইলি, আমি তোর এতগুলো ডাক দিলাম, আমার একটা ডাকও তুই শুনলি না। ও বাজান কোনো সমস্যা হয়েছে? আম্মা আপনি এটা কি কইতেছেন? আমি কেন একটু আগে বাড়িতে দৌড়ে বেরোবো? আমি তো ওই মাগরিবের টাইমে বাসা থেকে বাইরে হইছি, আর অহন আইলাম। কি কস? কেউ গেছে বাড়ি থেকে বাইরে? আমি দেখছি, ডাকছি, আমার ডাক শুনে নাই, আমি তো ভুল দেখি নাই, কেউ একজন এদিক থেকে দৌড়ে গেল। শুনেন আম্মা, আপনি না ভুলই দেখছেন, আপনি সহে কম দেন কনেও কম শোনেন। মানে আমি বুঝি না, হ্যাঁ আপনার এই সমস্যাটা কবে যাইব? যখন কিছু দেখেন না তো দেখেন না, আবার যখন দেখেন একটু বেশি দেখে ফেলান। আচ্ছা তুমি আমার লাগে এমন ব্যবহার কেন করতেছো? হ্যাঁ আমার বয়স হয়ে গেছে, তাছাড়া আমার জানো চোখে একটু কম দেখে, হয়তো বা কিছু ভুলভাল দেখছে, মুরব্বী মানুষ দেখতেই পারে, তাই বলে তুমি আমার লাগে এমন ব্যবহার করবা? তো করবো না? হ্যাঁ এই যে তোমার মা যে কইলো কি দেখছে না দেখছে, পরে পরে তো আমার উপর দোষ হবে, তাই না? আমি তো এটা সহ্য করবো না। আচ্ছা আম্মা, আপনার কতবার করে বলা হয়েছে যে আপনি একটু ডাক্তার দেখান, এই যে চোখের আর ওই যে কানের একটু ডাক্তার দেখান। চোখে তো দেখেন না, টিপ 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 করে কি দেখতে ফেলেন, আর যে কানে তো যখন শুনেন না তো শুনেনি না, হাজারটা ডাকলেও শোনেন না, আর যখন টিপ টিপ করে মানুষ কথা কয় হেডারে কি বানায় কত কিছু কয়, এটা কিন্তু অনেক খারাপ হয়ে যেতেছে আম্মা। হয়েছে, চুপ থাও, আর এত কথা কইতে হবে না। আম্মা আপনি যান, আপনি গিয়ে একটু বিশ্রাম নেন, তাছাড়া আপনার শরীরটা তো বেশি ভালো না, রাত করে জাগতে হবে না, যান আপনি যান। তুমি চলো ঘরে চলো। আচ্ছা বাজান, তোরা ঝগড়াঝাটি করিস না, যান বিশ্রাম করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি দেখতেছেন আপনি? কি ব্যাপার নিশি, তোমার মাথায় কাপড় নাই, আর তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখতেছি। মাথায় কাপড় দিই নেই, ভালো লাগে না স্যার, গরম লাগতেছে লেগে মাথায় কাপড় দিই নেই। তা ঠিক আছে বুঝলাম, তুমি আমার একটা সত্যি কথা কইবা? কি কোন? তোমার গলায় এই চেইন, পরনে নতুন শাড়ি, আমি তো এই শাড়ি তোমার কোনোদিন কিনে দিই নাই, তুমি এটা কই পাইছো? হ্যাঁ, এই শাড়ি আপনি আমার কিনে দেন নাই, দিবেন কি করে? আপনি কি সামর্থ্য আছে? নাই তো। আর এই যে এইটা হচ্ছে সোনার চেন, এটাও আপনার সামর্থ্য নাই দেওয়ার। যাই হোক, আমার কাছে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি এই শাড়ি আর এই সোনার চেনটা কিনে আনছি। তোমার কাছে টাকা ছিল মানে? কই, তুমি তো কোনোদিন আমারে কও নাই যে তোমার কাছে টাকা আছে। সবকিছুর কৈফত কি আপনারা দিতে হইব? হ্যাঁ মানে আমার কাছে টাকা আছে কি নাই, কোথায় রাখছি কি রাখি নাই, এদিকে আপনারা জানতে হবে। এগুলো তো আপনার জানার কোনো দরকার নেই। আপনি আমার কি জানান? হ্যাঁ কি দেন আপনি আমারে? আবার আইসে এখন আমার কাছে জবাব দিয়ে চাইতে, এত জবাব দিয়ে আমি আপনার দিতে পারব না। নাউজুবিল্লাহ, তুমি এটা কেমন কথা কইলা? আমি স্বামী হয়েছি দেখে সবকিছু কইতে হইবে নাকি আমার কাছে? হ্যাঁ, ইসলামের বিধানে আছে যে স্বামীর কাছে সবকিছু কইতে বাধ্য, তাই তুমি আমার স্ত্রী, সবকিছু তুমি আমার কাছে খুইলা কবা। আর তুমি যদি সবকিছু লুকাও তাহলে এটা আল্লাহ অনেক পাপ দেব। আর শুনেন, এত কথা কইেন না। হ্যাঁ স্ত্রী হচ্ছে কি হয়েছে, এর লেগে আপনি যখন যা জিগাবেন তাই কইতে হইব। এডি হয়েছে আমার মায়ে আমার কিছু টাকা দিছিল, ওই টাকাগুলো আমি জমায় রাখছিলাম, ওই টাকা দিয়ে আমি এই শাড়ি আর এই চেইনটা কিনছি। তোমার মা টাকা দিচ্ছে ভালো কথা, তুমি তো আমারে কইতে পারতা। আর কোথায় তুমি টাকা জমাই রাখছিলা যে হঠাৎ করে আজকে তুমি এইসব কিনে আনছো? এই দেখেন, এত জবাব দিয়ে আমি আপনার করতে পারব না। হ্যাঁ
আমি কি করি না করি, কই থেকে টাকা পাইছি কি পাই নাই, কি কিনছি কি না কিনি, এটি আপনি জানতে হবে না। আপনি আপনার কাম করেন আর আমার কাম করতে দেন, যত যান ভিতরে। শুনুন, আমাকে ডাকছিলেন? কি কিছু বলবেন? লাগবে নাকি? লাগবে মানে? বুঝতেছেন না আমি কি বলতে চাইতেছি? না, আমি কিছু বুঝতে পারছি না। বুঝেন নাই মানে আপনার কি লাগবে? কি ব্যাপার, গ্রামের মধ্যে এইসব? আচ্ছা বুঝলাম, আপনার রেট কত? 3000 টাকা। আচ্ছা, সবকিছু ঠিক আছে, রেটও ঠিক আছে, কিন্তু আপনার চেহারা না দেখে তো আমি... এক মিনিট। আরে তো আমাদের ইমাম সাহেব, মানে আমার দোস্ত মামুনের স্ত্রী, ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, রেট সবকিছু ঠিক আছে, রেটও ঠিক আছে, কিন্তু আমার কাছে তো জায়গা নাই। কোথায় যাব আপনাকে নিয়ে? আপনাকে জায়গা নিয়ে ভাবতে হবে না, আমার কাছে জায়গা আছে এবং খুব নিরাপদ জায়গা, যেখানে কোনো সমস্যা হবে না। তো আপনি যদি ইচ্ছা পোষণ করেন তো আপনি আমার ওই জায়গায় যেতে পারেন। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা দেন, আমি সময় মতো চলে আসবো। না না না, অ্যাড্রেস দিতে পারবো না। আপনি কাজ করেন, আপনার ফোনটা দেন, আমি একটা নাম্বার দিই, আপনি আমাকে কল করলে আমি অ্যাড্রেস বলে দেবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দেন, তাহলে আমি যেতে পারবো। তাহলে ঠিক আছে, আমি আসবো নি সময় করে। আল্লাহু আকবার, 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 আল্লাহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। কোথায় যাচ্ছিলেন? নামাজ শেষ করে বাড়ির দিকে যাইতেছিলাম। আপনি কিছু কইবেন? হ্যাঁ দোস্ত, আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি। আজ আমি নিজে একটা ঘটনার সাক্ষী। কথাটা আপনাকে কিভাবে বলি আমি বুঝে উঠতে পারছি না। দেখুন, আল্লাহর উপরে ভরসা রেখে আপনি নির্দ্বিধায় আমার কাছে সব খুইলা করেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। দোস্ত, আপনার বিবিকে আজকে দেখলাম রাস্তায় পরপুরুষের সাথে কথা বলে। আপনার বিবি মনে হয় ভুল রাস্তায় চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এসব কি বলতেছেন উল্টাপাল্টা কথা? আমার বিবি আমার অনুমতি ছাড়া ঘরের বাইরে বের হয় না, আর আপনি তার রাস্তায় দেখছেন? না না না, এইটা হইতে পারে না। দোস্ত, আজকে যদি আমি মানুষের মুখ থেকে শুনতাম তাহলে আমি বিশ্বাস করতাম না। নিজের চোখে দেখছি কিভাবে নিজের চোখকে অবিশ্বাস করি। খবরদার ইয়াস, আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আশেপাশে অনেক মানুষজন আছে, এই গ্রামে আমার একটা সম্মান আছে। আপনার এই কথা যদি মানুষের কানে যায়, আমার সম্মান কই থাকবে আপনি কইতে পারেন একবার? সি সি সি, আপনি এগুলো কি শুনতেছে? অসম্ভব, আপনার কোথাও না কোথাও ভুল হইতেছে। দেখেন, আল্লাহর দোহাই লাগে, উপরে আল্লাহ আছে, আল্লাহ কিন্তু কঠিন বিচার করবে। আপনি আমার বিবির নামে আর একটা উল্টা পাল্টা কথা কইবেন না, তাহলে কিন্তু আপনার ওই জিহ্বা নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে আমি এমন দোয়া করব। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, তাই আমি আপনাকে আজকে রাতে যেখানে নিয়ে যাব সেখানে আপনি চলেন, তাহলে আপনাকে আমি হাতে নাতে প্রমাণ দেব। ঠিক আছে, আপনি একজন মুসলমান, আল্লাহর বান্দা, আপনার কথা বিশ্বাস কইরা আমি আপনার সাথে যাব রাতে। কিন্তু এই কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনার অনেক বড় শাস্তি গ্রহণ করতে হইব, কথাটা মনে রাখেন। আচ্ছা দোস্ত, ঠিক আছে, সন্ধ্যার পরে রেডি থাকেন, আমি আপনাকে নিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনি আসছেন, কেউ দেখে নাই তো? না না, কেউ দেখেনি। আচ্ছা ঠিক আছে, যা কিছু করতে হবে কিন্তু তাড়াতাড়ি করতে হবে। কেউ আবার দেখে ফেললে বা চলে আসলে কিন্তু ঝামেলা হয়ে যাবে অনেক। আসলে আমি যে কাজটা করতে আসছি সে কাজটা করব না। আমার একটা বন্ধু আছে, দেশের বাইরে থাকে, অনেক টাকা, মালদার পার্টি। আপনি যদি ওকে খুশি করতে পারেন তাহলে আপনাকে অনেক টাকা পয়সা দিয়ে খুশি করে দিবে। কথা কিন্তু খারাপ বলেন নাই, যেহেতু বলছেন যে আপনার ওই বন্ধুর টাকা পয়সা অনেক বেশি আছে আর আমাকে খুশিও করতে পারবে। আচ্ছা আপনার ওই বন্ধু কোথায়? ও এখন বাইরে আছে, আপনি চাইলে আমি ডাকতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি ওনাকে ডাকেন। দোস্ত, ভিতর আসো। আপনি? দোস্ত, আপনারে অসংখ্য ধন্যবাদ। সেই রকম একটা চরম সত্যের মুখে আপনি আমার দাঁড় করাইছেন। আপনি আমার ক্ষমা করবেন। একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানের কথা আমি বিশ্বাস করি নাই, উল্টা আপনার অনেক কথা শুনেছি। দোস্ত, আপনার কাছে এখন অনুরোধ করি, আমার বিবি যে এরকম বেলাইনে চলে গেছে, এই কথাটা অন্তত পক্ষে গ্রামে আর কারো কাছে কইেন না। আপনি কইলে আমার মা ইজ্জত কিছু থাকবে না, শুধু আমার না, আমাদের মতো হুজুরদেরও মান সম্মান থাকবে না, তাদেরকে নিয়ে মানুষ চিচি করবো। তাই আপনার কাছে হাত ধর করে কইতেছি, আজকের এই ঘটনা আপনি কারো কাছে কইেন না। তাইলে এই গ্রামের কারো কাছে আমি মুখ দেখাইতে পারব না, আমার চাকরিটা হারাবো। দোস্ত, আপনি টেনশন করেন না, আমি কাউরে কিছু বলবো না। আপনি থাকেন, আমি চাই। আসসালামু আলাইকুম। শুনেন শুনেন, আমি আপনার সব কইতেছি। কি ব্যাপার, আপনি ওদিকে ফিরে গেলেন? আমার কথাটা শুনেন। আপনার মুখ দেখা আমার জন্য হারাম হয়ে গেছে। আর একটা কথা, আপনার ইন্ডিয়া সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। আপনার নিয়ে যদি আমি সংসার করি, স্বয়ং আল্লাহ আমার ক্ষমা করবো না। আপনি যে অপরাধ করছেন সেই অপরাধের ক্ষমার অযোগ্য আপনি। কত কইরা আপনারে বুঝাইছি আমি, আপনি লোভ করেন না, লোভ করেন না। আল্লাহ আল্লাহ আমাকে যা দিচ্ছে এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। আমরা তো ভালো ছিলাম, কিন্তু কিন্তু আপনার মধ্যে একটা শয়তান ভর করছে, লোভ লালসা আপনার মধ্যে ভইরা গেছে। আপনার কত কইরা কইছি যে আপনার স্বামী ছাড়া অন্য পরপুরুষের সাথে দেখা করা আপনার জন্য হারাম, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। আমার কথার অবাধ্য হইয়া আপনি এই ধরনের নোংরা কাজ করছেন। যদি আমি আপনার ক্ষমা কইরা আপনার কাছে সংসার করতে যাই, তাহলে আল্লাহ কোনোদিন আমার ক্ষমা করবো না। তার সে এক কাজ করেন, আপনি আমার বাড়ি ফেরা চলে যান।
আপনার নিয়ে সংসার করাটা আমার পক্ষে সম্ভব হইব না। আমি জানি আমি অনেক বড় একটা পাপ করছি, যে পাপের কোনো ক্ষমা হয় না। আসলে আপনি সত্যি কইছেন যে আমার উপর শয়তান ভর করছিল। তা না হইলে তো সুন্দর সাজানো গোছানো একটা সংসার চাই না। আমি এই নরকে যাই কি পা দেই কোন? আমার মধ্যে না ওই যে লোভ চলে আসছিল। আমার কাছে মনে হয়েছিল যে এইসব করে যেহেতু আমি আমার সব আল্লাহ সব পূরণ করতে পারতেছি, এইটাই মনে হয় সঠিক, এইটাই সঠিক কাজ, তাই না? আমি আর ডানে বামে কিছু চিন্তা করিনি। আমার কাছে মনে হইতেছিল যে আমি যা করতেছি আমি ঠিক করতেছি। নতুন নতুন কাপড় চোপড় গয়না কাটি যখন যা মন চাইতেছে কিনতে পারতেছি। এসব করতে করতে আমি এটা ভুলে গেছি যে আমি তো কারো স্ত্রী, আমার তো স্বামী আছে। আর আমি কিনা আমার স্বামীর রাইখা আমি কত পর পুরুষের সাথে, বিশ্বাস করেন আমার নিজের প্রতি নিজের অনেক ঘৃণা আসতেছে। আমি মানতেছি যে আমি আপনার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবো না, কিন্তু তাও আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। আপনার যদি মনে হয় আমার ক্ষমা করার, আমার ক্ষমা করে দিয়ে। আমি অনেক বড় পাপ করছি, অনেক বড়। আপনি যদি ক্ষমা না করে বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমারে ক্ষমা করবেন, আমারে ক্ষমা করে দিয়ে। তরুণ, ক্ষমা করা আমার দ্বারা সম্ভব না। আপনারা যদি কেউ ক্ষমা করে স্বয়ং আল্লাহ তাআলা ক্ষমা করবে। আমি ক্ষমা করার কেউ না। তবে এইটা সত্যি যে আপনার নিয়ে সংসার করাটা সত্যি আমার পক্ষে আর সম্ভব না। সমাজের লোক আমার সিসি করব, আমার সমাজ বাঁচতে দিব না। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। আর আপনি যদি বাইরে না হন তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি গ্রামের একটা মানুষকে মুখ দেখাতে পারব না। আর শুনেন, আপনার তালাকনামা সহ যাবতীয় যা আছে আমার বাড়ি থেকে আমি সবকিছু আপনার কাছে পৌঁছে দেব। আপনার চলে যান এখান থেকে।